ঘটনার সবচেয়ে বড় ভয়ঙ্কর দুশমন, সবচেয়ে বড় যে শত্রু, সবচেয়ে বড় যে দুশমন ছিল তার নাম হলো শিমার। শিমার জিল জাউশান, শিমারের নেতৃত্বে 10,000 সেনাবাহিনী কারবালার ময়দানে প্রেরণ করা হলো। যেই মাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আমি ইয়াজিদের কাছে পর্যন্ত যাওয়ার সুযোগ পাবো না, কুফায় যাওয়ার সুযোগ পাবো না, এখানে পরিস্থিতি গোলাটে হয়ে গেছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বাহিনী 10,000 সেনাবাহিনীর কাছে 3টা প্রস্তাব পেশ করলেন। কয়টা? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 10,000 বাহিনীর কাছে 3টা প্রস্তাব পেশ করলেন। এই সেনাবাহিনীর দল 3টা প্রস্তাব আমি পেশ করলাম, 3টার মধ্যে যে কোনো একটা আমাকে তোমরা অপশন দাও। 1 নাম্বার, হয়তো আমাকে আবার মক্কায় ফিরে যেতে দাও। 2 নাম্বার, নয়তো আমাকে ইয়াজিদের সঙ্গে সাক্ষাৎ করতে দাও। 3 নাম্বার, নয়তো আমাকে এমন একটা নির্জন এলাকায় পাঠায়া যাও যেখানে আমি যে আল্লাহর ইবাদত করতে পারবো। এই 3 প্রস্তাবের কোনো একটা প্রস্তাব তোমরা মেনে নাও। যেই মাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাব দিলেন, সেনাবাহিনীরা দেখলো এটা তো সুন্দর প্রস্তাব, হুসাইন আর ইয়াজিদ এই 2 জনের জন্যই তো আমরা যুদ্ধ করব। যেহেতু ওনারা 2 জন একসাথে বসতে চায় তাইলে আমাদের তো আর কোনো সমস্যা নাই, অসুবিধা নাই। সবাই রাজি হয়ে গেল, ঠিক আছে তাইলে আমরা কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে প্রস্তাবটা পেশ করে দেখি। সেনাবাহিনীর পক্ষ থেকে দূত পাঠানো হলো, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ও গভর্নর, হযরতে হুসাইন আমাদেরকে প্রস্তাব করেছে হয়তো তাকে মক্কায় ফেরত পাঠায়া দেওয়া, নয়তো তাকে ইয়াজিদের সঙ্গে সাক্ষাৎ করা দেওয়া, নয়তো এমন একটা নির্জন জায়গা নিয়ে দেওয়া যেখান থেকে সে আর ফিরে আসবে না, নির্জন এলাকায় বসে বসে আল্লাহর ইবাদত করবে। যেই মাত্র উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে এই কথা বলা হলো, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ দেখো ঠিক আছে, যেহেতু ওনারা 2 জন একসাথে বসতে চায়, একসাথে বসে যা করার করবে, মীমাংসা হলে মীমাংসা হবে, মীমাংসা না হলে না হবে, তাইলে আমাদের আর কোনো রক্তপাতের প্রয়োজন নাই। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেই মাত্র এই কথা বলেছে, কারবালার যুদ্ধের সবচেয়ে বড় দুশমন শিমার জিল জাউশান শিমাইরা দাঁড়াইছে। শিমাইরা দাঁড়ায় তো, এ গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আপনি আজকে আপনার কাছে হুসাইন বন্দী, আপনি যদি এখন হুসাইনকে ছেড়ে দেন তাইলে আর কোনোদিন এই সুযোগ পাবেন না। আর আপনি যে হুসাইনের বিরুদ্ধে যুদ্ধের জন্য সেনাবাহিনী পাঠাইছেন, হুসাইন কিন্তু ইতিমধ্যে জানে, দেখে ফেলেছে, যদি হুসাইন আর ইয়াজিদের মধ্যে মিলামিল হয়ে যায়, মীমাংসা হয়ে যায়, তোমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। এই পরামর্শ যখন শিমার জিল জাউশান দিল, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে তার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললো। ইতিহাসবিদগণ লেখে এই মুহূর্তে যদি ইয়াজিদের কাছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হইতো তাইলে 2 জন বসে কোনো একটা মীমাংসা হয়ে যাইত। কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ শিমারের কথা শুনে হুসাইনকে ইয়াজিদের কাছে পাঠানোর পদক্ষেপ নিল না, সে আরো 6,000 সেনাবাহিনী পাঠিয়ে দিল, যাও যাও যাও, যেমনি হোক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা আনতে হবে, হার মানা যাবে না, হার মানা যাবে না। এ ভাই, আরো 6,000 সেনাবাহিনী কারবালার ময়দানে পাঠিয়ে দেওয়া হলো। ইতিমধ্যে মুহররমের 9 তারিখ চলে আসছে। মুহররমের 9 তারিখ রাত্রিবেলা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় না, ঘুমায় না, ঘুমায় না। ওনার একটা বোন ছিল সাথে, বোন তাকে দেখে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঘুমায় না, শেষ রজনীতে একটু ঘুমাইছে, লাফ দিয়ে উঠে গেছে। রে ভাই, কেন লাফ দিয়ে উঠলা?
ডাক্তার কয় আমার নানাকে আমি স্বপ্নে দেখছি, নানা জান আমাকে বলেছেন হুসাইন তুমি আজকে সন্ধ্যাবেলা আমি নবী মুহাম্মদের সঙ্গে জান্নাতি ইফতারি দিয়ে ইফতার করবা। ইতিমধ্যে 7 তারিখ থেকে ফোরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছে। 6 তারিখ বিকেল বেলা ফোরাত নদীর পানি বন্ধ। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন ওনার সহযোদ্ধা 10 জনকে পাঠাইলেন, যাও 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 অস্ত্র সাথে নিয়ে যাও, যুদ্ধ করে করে ফোরাত নদী থেকে পানি নিয়ে আসবা। ওইদিকে ফোরাত নদীর তীরে 200 জন সেনা 2000 সেনাবাহিনী মোতায়েন করে রেখেছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এইদিকে 10 জন আল্লাহর নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহচর 10 জন যায় 2000 এর সঙ্গে যুদ্ধ করে 2000 সেনাবাহিনীকে পরাজিত করে ফোরাত নদী থেকে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে আসলেন। 3 দিন হয় 3 দিন গেল, পানি শেষ হয়ে গিয়েছে। মুহররমের 8 তারিখ বিকাল বেলা থেকে পানি নাই, পানি নাই, পানি আনার কোনো সুযোগ নাই। যখন 9 তারিখ রাত্রবেলা আসলো, 8 তারিখ বিকাল থেকে 9 তারিখ রাত পর্যন্ত পানি খাওয়ার কোনো সুযোগ নাই, পেটে কোনো পানি নাই। তৃষ্ণার্ত অবস্থায় ছোট বাচ্চারা ছটপট ছটপট করছে। ইতিমধ্যে মুহররমের 9 তারিখ দিবাগত রাত্রে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন ফোরাত নদীর পানি বন্ধ করেছে। আল্লাহ নবী বলেন হুসাইন রে আজকে সন্ধ্যাবেলা তুমি জান্নাতি পানি দিয়া হাউজে কাউসারের পানি দিয়া ইফতার করবা। শেষ কথা, যে মাত্র ফজরের সময় হয়ে গেল, ফজরের আযানের সময় হয়ে গিয়েছে, আল্লাহ নবীর সাহাবী আল্লাহ নবীর নাতি হুসাইনের তাবুতে ফজরের আযান হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওইদিকে ইয়াজিদের বাহিনীর তাবুর মধ্যে আযান হচ্ছে, কারণ ওরাও ছিল মুসলমান। এই পক্ষেও মুসলমান, ওই পক্ষেও মুসলমান, দুটো তাবুতে আযান হচ্ছে। এই তাবুতে আল্লাহু আকবার, ওই তাবুতেও আল্লাহু আকবার। এই তাবুতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই তাবুতেও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাবুতেও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই তাবুতেও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 তাবুতেই ফজরের আযান হচ্ছে, 2 তাবুতেই মুসলমান, 2 তাবুতেই নামাজি মানুষ। কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্য কোথায়? কবি বলেন মগজ কোরআন রুহে মাজানে দিন, মগজ কোরআন রুহে মাজানে দিন, হাসতে হুব্বে রাহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ইমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সবকিছুর মূলেই বাবা নবীর মহব্বত। যেখানে নবীর মহব্বত নাই সেখানে কোরআন ইমান দিন বাবা কিছুই নাই। এই তাবুতেও আযান, ওই তাবুতেও আযান, এই তাবুতেও আল্লাহর নাম, ওই তাবুতেও আল্লাহর নাম, এই তাবুতেও নবীর নাম, ওই তাবুতেও নবীর নাম। কিন্তু এই তাবুতে নবীর মহব্বত আছে, ওই তাবুতে নবীর মহব্বত নাই। অর্থাৎ যে আমলে নবীর মহব্বত আছে ওই আমল অল্প হইলেও দাম আছে, যে আমলে নবীর মহব্বত নাই ওই আমল বেশি পরিমাণে হইলেও বিন্দু পরিমাণ মূল্য না।